বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই বলে আসছো দাদা একটা মেডিকেলের ভিডিও বানিয়ে দেবে, মেডিকেলের ভিডিওটা বানিয়ে দিলে আমাদের খুবই সুবিধা হবে। তো সময়ের অভাবে তোমাদেরকে মেডিকেলের ভিডিওটা বানিয়ে দেওয়া হয়নি। তো আজকে বিশেষ কাজের জন্য একটু সময়ের জন্য বাড়িতে আসছিলাম, যদিও আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে আমি মেডিকেলের ভিডিওটা বানিয়ে দেবো। ভিডিওটা তোমরা ভালো করে দেখো, মন দিয়ে দেখো, কোথায় কি প্রবলেম না প্রবলেম তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে এই মেডিকেলের ভিডিওটাই তোমাদেরকে আমি বলবো মেডিকেলে কি কি প্রবলেম হতে পারে, কি জন্য তোমরা রিমেডিকেল হয়ে যায়, ঠিক আছে, আর সেই প্রবলেমের সমাধান কি, সবকিছু আজকে বলবো। তো ভিডিওটা আজকে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। যারা ডিফেন্সে যেতে চাও না তারাও দেখো, তোমাদের একটা নলেজ হবে যে কি কি দেখা হয়, বা যে এই ডিফেন্সে যেতে চায় সেই ভাই বোনদের কাছে আমার এই ভিডিওটা একটু পাঠিয়ে দাও, তার অনেক উপকারে আসবে, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলে আসছি, মেডিকেলে যাওয়ার আগে, ঠিক আছে, এই চুল কেটে আসবে, ঠিক আছে, সাইডে চুল কেটে আসবে, একদম পুরো ফৌজির মতো কাটিং করে দেবে, ঠিক আছে, হাতের নখ কাটিং করে নেবে, ঠিক আছে। আর এই যে যে শরীরের যেসব এইসব লোমগুলো, এইসব লোমগুলো আছে, এই সাইডের লোমগুলো আছে, সবগুলোকে ক্লিন করে নেবে, ঠিক আছে। মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবেই কিন্তু তোমরা মেডিকেলে যাবে। এই যে দাঁত, দাঁত দেখছো তো, যারা গুটখা তিরঙ্গা খাওয়ার তারা সব ডাক্তারের মানে দাঁতের ডাক্তারের কাছে যেয়ে দাঁতগুলোকে ক্লিন করে নেবে, ঠিক আছে। এই যে কান, কান একদম পুরো ক্লিন করে নেবে, সব পরিষ্কার করে তবেই তোমার মেডিকেলে যাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। যেমন মেডিকেল অফিসাররা দেখলেই তোমাদেরকে বলে দেয় যে হ্যাঁ একটা ফৌজি এসছে, ঠিক আছে, আর তোমাদেরকে নেওয়ার একটা আগ্রহ জন্মে যাবে। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে এরপরে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে মেডিকেল টেস্ট করা হয়, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে পায়ের পাতার উল্টো দিকটাকে, এই যে খাল অংশটা আছে, এটা অনেকেরই প্লেন থাকে, সোজা থাকে, ঠিক আছে, তো তাকে বলা হয় ফ্ল্যাট ফুট। তো এই দেখো, যদি তোমরা বুঝতে না পারো, পায়ে একটু জল নেবে, জল নিয়ে পরে তোমাদেরকে দেখালাম যে এইভাবে এই ছাপ ছাপ দেবে, তাহলে পায়ের ছাপটাতে বুঝতে পারবে তোমার পায়ের খালটা আছে কিনা, না পুরো পায়াটা চ্যাপটা মানে প্লেন। পুরো চ্যাপটা প্লেন হলে তোমাদের ফ্ল্যাট ফুটের প্রবলেম হবে, সেই ক্ষেত্রে তোমরা ডাক্তারবাবুদের সাথে কথা বলতে পারো, হাড়ের ডাক্তারের সাথে, যদি কোনো সমাধান থাকে তো বলে দেবে, ঠিক আছে। তোমাদের যদি পায়ের পাতাটা এরকম খাল না থাকে, যদি প্লেন থাকে মানে চ্যাপটা থাকে পুরো ফ্ল্যাট, তাহলে কিন্তু বলে ফ্ল্যাট ফুট প্রবলেম, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু রিমেডিকেল হয়ে যেতে পারো, ঠিক আছে। তো রিমেডিকেল হয়ে চিন্তার কোনো কারণে, রিমেডিকেল মানে আনফিট না, একটা মেডিকেল বোর্ড বসে, সেখানে ডাক্তারবাবুরা যা সিদ্ধান্ত নেবে সেটাই, ঠিক আছে। এইভাবে জল দিয়ে ছাপ নিয়ে দেখে নাও যে পায়ের পাতাটা তোমাদের এই খাল অংশটা আছে কিনা। বন্ধুরা, মেডিকেলের ভিডিওটা বানানোর জন্য আমি এই প্রথম ক্যামেরার সামনে হাফ প্যান্টে এলাম, ঠিক আছে, তার আগে আমি কোনোদিন হাফ প্যান্টে ক্যামেরার সামনে আসিনি, তো তোমাদের রিকোয়েস্টে এলাম। এই দেখো, প্রথমে লগ্নি টেস্টের জন্য এরকম ভি আকৃতি দাঁড়াবে, এটা ভি আকৃতি, ঠিক আছে। তারপরে এইভাবে সোজা দাঁড়ালে, সোজা দাঁড়ানোর পর এই গ্যাপটাকে ভালো করে চেক করে, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে নকনি টেস্ট, তোমাদেরকে সেটা বলেছি। এরপরে অনেকের এইভাবে থেকে যায়, এইভাবে টাচ হয়ে যায় দুটো হাঁটু, ওটাকে বলে নকনি টেস্টের জন্য, এটাকে রিমেডিকেল দিতে পারে। তো নকনি টেস্টের জন্য একটা উপায় তোমাদেরকে বলেছি, যাদের নকনি টেস্ট আছে, একটা 2 লিটারের বোতলে একদম খুব ভালো করে বালি ভর্তি করো, বালি ভর্তি করার পর এইগুলোকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে আর বোতলটা এখানে ঢুকিয়ে রাত্রেবেলা ঘুমাবে, ঠিক আছে। এখানে মধ্যে বোতলে দিয়ে আর দড়ি দিয়ে পাগলা বেঁধে রাত্রেবেলা ঘুমালে কিছুটা গ্যাপ হয়ে যায়। আর তাতে যদি সমস্যা না হয় তাহলে হাড়ের ডাক্তার দেখাবে, না অর্থোপেডিক্স ডাক্তার দেখাবে, তিনি যা সাজেশন দেবেন সেটাই, ঠিক আছে। এরপরে তোমাদেরকে বলি, হাঁটুর থেকে উপর থেকে এই যে আমাদের যে প্রাইভেট পার্টসগুলো, ঠিক আছে, প্রাইভেট পার্টসগুলো তোমরা একদম ভালো করে ক্লিন করে নিয়ে যাবে, ঠিক আছে। প্রাইভেট পার্টসের মধ্যে দিয়ে কি দেখে তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন ইউরিন নালি, ঠিক আছে, ইউরিন নালিটা ভালো করে দেখে। তারপরে কি বলতো, পিছনের এই যে নালিগুলো ভালো করে দেখে। এই প্রাইভেট পার্টসগুলো সব ক্লিয়ার করে নিয়ে যাবে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে প্রাইভেট পার্টসের কোনো, ইউরিন নালি ক্লিন, ঠিক আছে। আর হাইড্রোসিল দেখে, মানে ছোট বড় দেখে, দুটো সমান না হয় ছোট বড়, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভালো করে চেক করে। এগুলোর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে তোমাদের সমস্যা যেটা আছে সেটা কিন্তু তোমরা সমাধান করে নেবে আগেই, ঠিক আছে। বন্ধুরা, এরপরে তোমাদেরকে কি বললাম, প্রাইভেট পার্টস হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো চেস্ট, ঠিক আছে। তো চেস্টে কিভাবে মাপতে বলে দিচ্ছি, ফিতাটা ঠিক এই জায়গাটা লাগাবে, ঠিক আছে। এই নিপিলটা আছে না, নিপিলটা একটু নিচে, এর উপরে কিন্তু মাপবে না, এখানে মাপবে না কিন্তু, ঠিক আছে। এই নিপিলটা নিচে হয় চেস্ট মাপবে, ঠিক আছে। তো ফিতাটা এভাবে ভালো করে রাখবে। ফিতাটা ভালো করে রাখার পরে নর্মাল তোমাদেরকে 85 হতে হবে, মানে 85, আর ফুলিয়ে তোমাদেরকে হতে হবে 90, মানে তোমাকে 5 সেকেন্ড ফুলাতে হবে। তোমার কিভাবে ফুলাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো, এইভাবে পেটটাকে চাপ দেবে, এভাবে ফোলাবে, ঠিক আছে। আর নিচের থেকে উপরে তোমাদেরকে কি বললাম, এই যে বগলগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে সেভিং করে নেবে, পুরো একদম নিট এন্ড ক্লিন হয়ে যাবে, ঠিক আছে, একদম পুরো ভালোভাবে ক্লিন হয়ে যাবে। তো এইগুলো এই মাপ হয়, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পেরে গেছো। এরপর তোমাদেরকে আমি বলি হাতের যে আঙুল, এই দেখো, হাতের আঙুল কি বলতো, বিশেষ করে এই আঙুলটা সোজা হতে হবে, ঠিক আছে। এই যে দেখো, এইভাবে দেখো, ওরা হাতের আঙুল ভাঙা থাকা চলবে না, ঠিক আছে। যদি ভাঙা থাকে তাহলে মেডিকেল হয়ে যেতে পারো, ঠিক আছে। এই দেখো, সব হাতের আঙুল, এই আঙুলটা বেশি করে চেক করে, ঠিক আছে। আর শরীরে কোথাও ট্যাটু থাকলে মেডিকেল অফিসার চাইলে তোমাদেরকে রিমেডিকেল দিতে পারে। শরীরের যে কোনো জায়গায় ট্যাটু থাকলে, ট্যাটু ভুল করে করাবে না, আমি ভালোই বলছি।
ট্যাটু যদি আর থাকে চেষ্টা করো ট্যাটুকে রিমুভ করে নেওয়ার, ঠিক আছে। ট্যাটু থাকলে মেডিকেল অফিসাররা কিন্তু রেগে যায়, ঠিক আছে। আর আনডিসিপ্লিন কাজ করো না, তো চুলটা লাল করে নিয়ে যাবে, এই যে কানের পরে যাবে, ওগুলো মেডিকেল অফিসাররা দেখলে রেগে যায়, ঠিক আছে। এইসব ধরনের কোনো কিছু কাজ করবে না। এরপর তোমাদেরকে আমি বলি হাত, এই দেখো হাত, এটা এভাবে এই যে জায়গাটা গ্যাপ, এই দেখো। এরপর তোমাদেরকে বলি হাত, এই যে হাতগুলো দেখতে পাচ্ছ, এই গ্যাপটা দেখে, ঠিক আছে। অনেকের এরকম ভাবে, ঠিক আছে, সেগুলো কিন্তু রিমেডিকেল হতে পারে। এই গ্যাপটা যেমন থাকে, এই গ্যাপটা, ঠিক আছে। এরপর তোমাদেরকে আমি বলি হাতের উপর দিয়ে বললাম। এরপর দাঁত, ঠিক আছে, এই যে দাঁত, দেখছো দাঁতগুলো কেমন সাদা ক্লিন, এরকম ক্লিন দাঁত করে নিয়ে যাবে। আর এইখানে যদি ভিতরে কোনো দাঁত ভাঙা থাকে তাহলে তোমরা ডাক্তারের কাছে যাবে, বলবে আমি মেডিকেলে যাবো, ওরা ওই দাঁতটাকে ভরাট করে দেয়, নাহলে কিছু একটা লাগিয়ে দেবে, ঠিক আছে। তো যদি তোমার দাঁত ভাঙা থাকে বা দাঁত তুলে দাও তোমরা, তো ডাক্তারের কাছে যাবে, বলবে স্যার আমি ফোর্সে মেডিকেলে যাবো, ওরা এরকম ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। তো এরপরে তোমাদেরকে আমি বলি কান, এই যে কান, ঠিক আছে। কান ভালো করে পরিষ্কার করে নিয়ে যাবে, ঠিক আছে। কানের পর্দাটা দেখে, মেন ওরা কানের পর্দাটা মেশিন লাগিয়ে দেখে কানের পর্দাটা ঠিক আছে কিনা, কানের পর্দা ফাটা নেই তো সেটা দেখে। এই দেখো কানের, বললাম তোমাদের কানের পর্দাটা চেক করার পর ওরা কানের কাছে একদম আস্তে আস্তে জিজ্ঞাসা, মানে এরকম করে প্রশ্ন করবে, তোমার মায়ের নাম কি, তোমার গ্রামের নাম কি, এরকম খুব আস্তে আস্তে প্রশ্ন করবে, ঠিক আছে। তো মন দিয়ে সেটা শুনে তোমাদেরকে সঠিক উত্তর দেবে তাদেরকে, নাহলে ভাবে তোমরা কানে কম শোনো, ঠিক আছে, ওইটাই আর কি। আর বাকি তোমাদেরকে কি বললাম, এই যে নাক, ঠিক আছে, এই যে নাকের যে হাড়টা আছে, এই নাকের হাড়টা ওরা চেক করে এইভাবে, ঠিক আছে। আর নাক যদি জাম টাম থাকে ভালো করে ক্লিন করে নিয়ে যাবে, ঠিক আছে। এই নাকের হাড়টা ওরা মেন চেক করে। এরপর তোমাদেরকে আমি বলি চোখ, ভাইটাল জিনিস, ঠিক আছে। চোখের যে টেস্টগুলো হয় সেটা কি বলতো, একটা হয় স্কুইন টেস্ট। স্কুইন একটা পেন এরকম করে রেখে দেবে, এই পেনটার সাথে সাথে চোখটা ঘুরবে গোটা, এটাকে বলে স্কুইন টেস্ট, ঠিক আছে। ওইটা হলো। আর হয় কালার ব্লাইন্ড টেস্ট, ঠিক আছে। কালার ব্লাইন্ড টেস্ট কি হয়, একটা কালার ব্লাইন্ড একটা বই পাওয়া যায়, ঠিক আছে, সেখানে নাম্বার লেখা থাকে 1 2 3 4 বা একটা এরকম জায়গা লেখা থাকে, ঠিক আছে। তো কালার ব্লাইন্ড টেস্টটাকে তোমরা গুগলে সার্চ করো কালার ব্লাইন্ড টেস্ট, ওইখানে তোমরা পেয়ে যাবে, দেখবে যে কালার ব্লাইন্ড টেস্ট, তো সেগুলো দেখে নেবে, তাহলে তোমার চোখের প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কালার ব্লাইন্ডে কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারবাবুর সাথে কথা বলবে, যদি কোনো সমস্যা থাকে তো ঠিক আছে, নাহলে কিছু করার নেই, ঠিক আছে। আর তারপরে তোমাদেরকে হয় ডিস্টেন্স টেস্ট, ঠিক আছে। তো ডিস্টেন্স টেস্টে তোমাদেরকে বলে রাখি, এই যে মনে করো এই দেওয়ালটাতে লেখা আছে কিছু ABCD ছোট 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 লেখা আছে, ঠিক আছে। তো সেটা তোমাদেরকে একটা চোখ এভাবে দেবে, একটা চোখ দেবে, একটা চোখ খোলা থাকবে, ওই একটা চোখ দিয়ে বলতে হবে যে এটা ABCD, যেটা জিজ্ঞাসা করবে যে এটা কি A, এটা কি B, তারপর আবার এই চোখটা দেবে, আবার এই চোখটা দেবে, যাওয়ার পর জিজ্ঞাসা করবে যে এটা কি। এরপর কি বলতো, তোমরা ওই যে ABCD লেখাগুলো ছোট ছোট থাকবে দেওয়ালে, একটা ডিস্টেন্স থাকবে, ঠিক আছে। ওই দূরত্বের মধ্যে তোমরা একটা চোখ দেবে, এইভাবে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তোমরা যদি ভুল বলো তাহলে কিন্তু তোমরা রিমেডিকেল পেয়ে যাবে, ঠিক আছে। এরপর চোখের এইটি হয়ে গেল। এরপর তোমাদেরকে আমি একটা কথা বলি, যে সবকিছু টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এই পুরো শরীরটা এক্সরে হবে, ঠিক আছে, মানে হাড়গুলো ভাঙা আছে কিনা চেক করার জন্য। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনোদিন কোনো অপারেশন হয়ে থাকে, রিসেন্ট অপারেশন হয়েছে, তো সেইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই ডকুমেন্টগুলো সব নিয়ে যাবে, ডাক্তারবাবু যদি বলেন তাহলে দেখাবে, নাহলে দেখাবে না, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে মেডিকেলে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, মেডিকেলে তোমাদের কি কি দেখে না দেখে চেক করছি, ঠিক আছে। আমার উদ্দেশ্য এটাই, সবাই ফিট, আমার বলার বক্তব্য সবাই ফিট, কেউ আনফিট না, ঠিক আছে। প্রথমত যার যা প্রবলেম আমি বললাম, যদি কারো প্রবলেম কিছু ধরা পড়ে ডাক্তারবাবুর সাথে কথা বলে সেটাকে ঠিক করার চেষ্টা করবে, যদি ঠিক না হয় তাও ভগবানকে ডেকে চলে যাবে মেডিকেলে, ভগবান যদি চায় তোমরা সবাই ফিট হয়ে যাবে, সবাই চাকরি করবে, ঠিক আছে। বাকি তোমাদেরকে আর কি বলার কিছু নেই আমার। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। আর বাদ বাকি মেডিকেলি ভয়ের কোনো কিছু নেই, মেন হচ্ছে বিপি চেক করে, তারপর বলে দিচ্ছি তোমাদেরকে বিপি সুগার টুগার চেক করে, যদি টেনশন করো মেডিকেলে যে, তাহলে কিন্তু বিপি বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা সমস্যা করবে, তার জন্য কোনো টেনশন করো না, ঠিক আছে। একটা কথা মনে রাখো মেডিকেলে যাওয়ার সময়, যে আমি ফিট, আমার কোনো সমস্যা নেই। আর যদি তাও না হয়, বাড়িতে মা বাবা ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই সাথে ফোনে কথা বলে মনটাকে রিল্যাক্স করো, তবে যাবে। যদি টেনশন থাকো তাহলে বিপি হাই হয়ে যাবে, তাই সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে। তো ভাই, যদি কোনো প্রশ্ন থাকে তো বলবে। এগুলো ছাড়াও তোমাদের ব্লাড দেখে, ব্লাডে তোমার হিমোগ্লোবিন তোমরা টেস্ট করে দেখে নিতে পারো। তাছাড়াও অন্যান্য আরও টেস্ট আছে ব্লাডে, সেগুলো তো অত সম্ভব না। আর হার্টের জন্য ইসিজি করে, তারপরে হচ্ছে তোমাদের ইউরিন টেস্ট করে, ইউরিনে কোনো সমস্যা আছে কিনা। তো এইসব ভিতরের যে রোগগুলো আছে সেগুলো টেস্ট করা হয়, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তোমাদের মনের মধ্যে যা কিছু প্রশ্ন আছে সব কিছু ক্লিয়ার করে দেবো মেডিকেল রিলেটেড, ঠিক আছে। তো বাই। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, শেয়ার করে সেই সব ভাইদের কাছে পৌঁছে দিও, বোনদের কাছে পৌঁছে দিও যারা মেডিকেল রিলেটেড সব কিছু জানতে চায়, ডিফেন্সে যেতে চায়, বা তোমারও অনেকেরই নলেজের জন্য